সুপ্রভাত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে সকাল সকাল একটু রান্না চাপিয়ে দিয়েছি। আজ একটু মাংস করে নেব। ছেলে একটু অল্প করে মাংস কিনে নিয়ে এসেছে, সেটা এবার আমি করে নেব। আগের থেকে আমার শরীরটা একটু ভালো আছে, কিন্তু গলার একটু সমস্যা হচ্ছে। তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপর এবার মাংসটাও ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে এবার রসুন লঙ্কা এটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, আদা, ধনে, জিরে, হলুদ সব দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। টমেটো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে কষতে দিলাম। এবার আমি একটু থোড় ভাজা করে নেব। থোড়টা প্রেসারে সেদ্ধ করে নেব। এবার তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। মাংসটা কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো যাতে মাংসটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আপনাদের দাদাকে টিফিনে ডিম টোস্ট করে দিচ্ছি। ডিম টোস্টের মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। এবার আমি থোড়টা ভেজে নেব, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপর কতগুলো চিকেন পকোড়াও আমি ভেজে নিচ্ছি, ছেলেকে ভাতের সাথে দেবো বলে। চিকেন প্যাটি বানাবো, সেই জন্য আমি চিকেন আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচানোটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে মশলাগুলো সব দিয়ে দিলাম, আদা, ধনে, জিরে সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করা চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে যে সেদ্ধ করা আলুটা ছিল সেটা হাতে করে আমি চটকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিলাম। ভাতের জন্য একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে তারপর পেঁয়াজ রসুন আর টমেটোটা দিয়ে দিলাম। সেটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আদা বাটা আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটা কষতে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার আমি সিদ্ধ করা মটরটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম। তারপর আমি ওই ধনেপাতাটা ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। চিকেন প্যাটি করার জন্য যে পুরটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি গোল গোল শেপ দিয়ে নিলাম। সেটাকে এবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপর সেটাকে আবার ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিলাম। এইভাবে দুবার আমি কোটিং করে নেব। ঠান্ডা লেগে গলার আওয়াজটা একটু ভারী হয়ে গেছে, আপনাদের শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না।
এবার চিকেন প্যাটিগুলো ভেজে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার প্যাটিগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।